বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার বড় পরিকল্পনা নিয়েছে সরকার। লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে বেসামরিক বিমান চলাচল খাতে বড় ধরনের উন্নয়ন কার্যক্রম নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গড়ে তোলা হবে জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে তৈরি করা হবে পূর্ণাঙ্গ যাত্রী ও লজিস্টিক হাব হিসেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী জানান, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে ১৪টি আধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালুর প্রস্তুতিও শেষ পর্যায়ে। তিনি আরও জানান, শাহজালাল বিমানবন্দরে প্রায় ৯৪,০০০ বর্গমিটার এলাকায় ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। পর্যটন খাতের উন্নয়নেও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার চায় জিডিপিতে পর্যটনের অবদান ৬ থেকে ৭% উন্নীত করতে। এজন্য পর্যটন আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বাড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুট বাড়ানো, যাত্রীসেবা উন্নত করা এবং কার্গো ব্যবস্থাপনা আধুনিক করার কাজও চলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।